ওকে, সো আজকে হচ্ছে আমরা ফিজিক্যাল অপটিক্সের আমাদের দুইটা থিওরি বাকি আছে, ওই দুইটা থিওরি দেখাবো। আর হচ্ছে ওভারঅল যত ম্যাথ আছে ওইগুলো আজকে কমপ্লিট করবো। আমরা গতদিন হচ্ছে ওয়ার্কশিটের 17 নাম্বার পর্যন্ত করছিলাম। সো কারো কেউ যদি একটু পারো এই ম্যাথগুলো করার সময় একটু ওয়ার্কশিটটা বের করে রেখো, তাহলে ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এখানে কোশ্চেনগুলো বেশ বড়। সো আমি যত ট্রাই করবো যতটা পারা যায় এখানে ছবি এঁকে বোঝানোর, বাট স্টিল ওয়ার্কশিটটা সামনে থাকলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো এখন এইখানে আমরা 17 পর্যন্ত দেখাইছিলাম, আজকে হচ্ছে 18 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা, 18 নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে যে এখানে হচ্ছে একটা স্লিটের কথা বলা হয়েছে, এরকম একটা স্লিট আছে। কোশ্চেনে তুমি যদি দেখো দুইটা স্লিটের কথা বলা হচ্ছে তাহলে বুঝবা এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট। আর অনেক সময় এটা ডিরেক্টলি বলেই দেয় যে এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আর যদি একটা স্লিটের কথা বলে তখন বুঝতে হবে এটা হচ্ছে ফ্রনহফার সিরিজের সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। ওকে, তো এখন এখানে আমাদেরকে বলছে যে এইটাতে লাইট আসতেছে হচ্ছে 5000 অ্যাংস্টর্মের। এটাতে লাইট আসতেছে 5000 অ্যাংস্টর্ম, অ্যান্ড এখানে বলছে দ্য ফার্স্ট মিনিমা অফ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, মানে এখানে যে ডিফ্র্যাকশন বা অপবর্তন প্যাটার্নটা সৃষ্টি হবে সেইটার ফার্স্ট মিনিমা বলছে যে ফার্স্ট মিনিমা হচ্ছে 5 মিলিমিটার ডিস্টেন্সে ক্রিয়েট হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে। তো আমরা জানি ফ্রনহফার সিরিজ ডিফ্র্যাকশনের কি হয়, এইখানে একটা এরকম সেন্ট্রাল ম্যাক্সিমা থাকে, আর দেন বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে রিডিউস করে। আমরা এই পাশেও আঁকতে পারি, তো এরকম। আচ্ছা, সো এইখানে আমাদেরকে বলছে যে সেন্ট্রাল ম্যাক্সিমা, যেখানে সেন্ট্রাল ম্যাক্সিমা হচ্ছে একদম সেন্টারে, এই জায়গাতে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, এইখানে হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তো আমাদেরকে বলছে যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেখানে, সেইটা থেকে 5 মিলিমিটার ডিস্টেন্সে ফার্স্ট মিনিমা দেখা যায়। এটা হচ্ছে 5 মিলিমিটার ডিস্টেন্স, আর এইখানে আমাদের ফার্স্ট মিনিমা দেখা যাচ্ছে, বা প্রথম অবং বা ফার্স্ট ডার্ক দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন আমাদেরকে বলছে যে এই স্ক্রিনটা হচ্ছে 2 মিটার ডিস্টেন্সে আছে। দ্য স্ক্রিন ইজ প্লেসড অ্যাট 2 মিটার ডিস্টেন্স। তো এখন জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য উইথ অফ দ্য স্লিট, এই স্লিটটার উইথ কত। তো আমরা এইটাকে কি বলি, ইউজুয়ালি এ দিয়ে বলি, তাই না? এটা হচ্ছে এ। তো এই লেন্থটা যদি এ হয়, আমরা এখানে বললাম যে এই লেন্থটা হচ্ছে এ, আমাদের এই এ বের করতে বলছে। সো এখন আমরা ডিফ্র্যাকশনের জন্য ফর্মুলা যদি একটু মনে করে দেখি, ডিফ্র্যাকশনের জন্য মিনিমার কন্ডিশন ছিল ইয়াংস ডাবল স্লিটের ম্যাক্সিমার কন্ডিশনটা, রাইট? সো এখানে আমাদের স্লিটের উইথ যদি এ হয়, তাহলে আর ফার্স্ট মিনিমা যেখানে আছে সেইটা যদি থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, এই যে এইটার সাথে যদি এরকম থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে আমরা জানি যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে এই মিনিমার কন্ডিশন হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। অ্যান্ড এখানে এন হচ্ছে কত নাম্বার ডার্ক বা কত নাম্বার মিনিমার কথা বলতেছি। ওকে, সো এখানে আমাদের ফার্স্ট মিনিমা নিয়ে কাজ। সো আমরা এখানে এন এর ভ্যালু 1 বসাবো। সো এটা হবে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ল্যামডা, 1 ল্যামডা। ফাইন। আচ্ছা, এখন এখানে আমাদের থিটাটা কত। তো আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ানোর সময় বলছিলাম, অ্যান্ড এইখানেও আবার দেখব যে এই সাইন থিটাটা আসলে সাইন মানে থিটা তো খুব ছোট একটা ভ্যালু। সো সাইন থিটাকে আসলে কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায়, ট্যান থিটা দিয়ে। সো এখানে আমরা সাইন থিটার জায়গায় লিখতে পারবো ট্যান থিটা। সিন্স থিটা ইজ স্মল, সাইন থিটা অ্যান্ড ট্যান থিটা আর অলমোস্ট ইকুয়াল। অ্যান্ড দেন এখানে ট্যান থিটা কত, ট্যান থিটা মানে হচ্ছে হাইট বাই বেস। আমাদের হাইট হচ্ছে 5 মিলিমিটার আর বেস হচ্ছে 2 মিটার। সো 5 মিলিমিটার মানে হচ্ছে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ডি হচ্ছে 2, দুইটাই মিটারে লিখলাম। অ্যান্ড দেন ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্টর্ম। সো 5000 ইন্টু 10⁻10। সো এখান থেকে সলভ করে আমরা এ বের করব। সো এ কত আসবে, এখানে আসবে হচ্ছে 10⁻7। সো এটা গেলে -4, আর হচ্ছে 2 ইন্টু 10⁻4 এত মিটার।
বুঝছো এটা সবাই? দেখো তো, আমি একটু আবার পুরোটা প্রথম থেকে এক্সপ্লেন করি যারা পরে আসছো। আমাদেরকে বলছে একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন হবে, যেটাতে আমরা 5000 অ্যাংস্ট্রমের লাইট ইউজ করব। এখন আমাদেরকে বলছে একটা স্ক্রিনে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখতেছি, যেটা 2 মিটার ডিস্টেন্সে আছে। এখন বলছে ফার্স্ট মিনিমা যদি 5 মিলিমিটার ডিস্টেন্সে হয় ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এই স্লিট উইথটা কত। সো আমরা জানি সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে মিনিমার কন্ডিশন হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ওয়ার এন মিনস দ্য অর্ডার অফ মিনিমা। এখন এখানে ফার্স্ট অর্ডার মিনিমার কথা বলছে বা ফার্স্ট মিনিমার কথা বলছে, সো এন এর ভ্যালু 1 বসালাম, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। দেন আমরা জানি এই অ্যাঙ্গেলটা আসলে খুবই ছোট, সো এখানে সাইন থিটার জায়গায় কী লেখা যাবে, ট্যান থিটা লেখা যাবে। অ্যান্ড ট্যান থিটা লিখলে এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা, অ্যান্ড ট্যান থিটা হচ্ছে 5/2। এখন ধরো তুমি বললা না আমি সাইন থিটা আসলেই বের করব, যে সাইন থিটা হচ্ছে আমি এই হাইপোটেনাসটা বের করি তারপর রেশিও নেই, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। সো এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা, দেন ট্যান থিটা হচ্ছে হাইট বাই বেস। সো হাইট হচ্ছে 5 মিলিমিটার, বেস হচ্ছে 2 মিটার, আর ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। সো এখান থেকে এর ভ্যালু আসে 2 × 10⁻⁻4 মিটার। ক্লিয়ার এটা সবার? অনলাইনে যারা আছো এটা ছিল আমাদের 18 নাম্বার ম্যাথ ওয়ার্কশিটের। এরপর আমরা 19 নাম্বার ম্যাথটা দেখি। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে আসি। এটার ডায়াগ্রামটা আমি একটু মুছে ফেলি, ঠিক আছে, আর ক্যালকুলেশনটা থাকুক। বা ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি পরের ম্যাথের জন্য সেম। এখানে বলছে ইন আ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট উইথ ফ্রনহোফার টাইপ অফ সিঙ্গেল স্লিট, লাইট রে অফ ওয়েভলেংথ 5890 অ্যাংস্ট্রম। এইবার আমি এখানে 5890 অ্যাংস্ট্রম দিব। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর ফার্স্ট অর্ডার মিনিমা। উইথ অফ স্লিট ইজ 0.2 মিলিমিটার, অ্যান্ড স্ক্রিনের ডিস্টেন্স বলে নাই, বাট ওটা আমাদের লাগবেও না অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেনে বলছে একটা ফ্রনহোফার টাইপের সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে আমি 5890 অ্যাংস্ট্রম লাইট ইউজ করব, স্লিট উইথ হচ্ছে 0.2 মিলিমিটার। হোয়াট ইজ দ্য ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল ফর ফার্স্ট অর্ডার মিনিমা। ফার্স্ট অর্ডার মিনিমা কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে এইটা। তো এখন আমরা জানি ফর মিনিমা ইন সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন অর ফ্রনহোফার টাইপ ডিফ্র্যাকশন, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। যেহেতু ফার্স্ট অর্ডার মিনিমা, এন এর ভ্যালু হচ্ছে 1, দেন এইখান থেকে আমরা থিটা বের করতে পারবো। a sin theta is equal to 1 lambda, so theta is equal to sin inverse lambda over a, and then sin inverse lambda হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, 5890 into 10 to the power minus 10 divided by a হচ্ছে 0.2 মিলিমিটার, which is 0.2 into 10 to the power minus 3 মিটার। সো দেখবা খুবই ছোট একটা অ্যাঙ্গেল আসছে, অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 0.17 ডিগ্রি। সো বুঝতেই পারতেছি এখানে অ্যাঙ্গেলগুলো কত ছোট হয়, এটা হচ্ছে 0.17 ডিগ্রি। কারো কোশ্চেন থাকলে সাথে সাথে ইন্টারাপ্ট করে আমাকে জিজ্ঞেস করবো, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, 19 নাম্বার গেল, এরপর হচ্ছে 20। 20 নাম্বারটা দেখাবো না, এক্স্যাক্টলি সেম। 20 তাহলে বাসায় নিজেরা করবা, HW লিখে রাখো এটাই। এবার হচ্ছে 21 নাম্বারটা দেখো। আচ্ছা, এই পর্যন্ত সবার তোলা হয়েছে? তো এটা তুলে নাও, তারপর আমরা 21 নাম্বার দেখাবো। 21 হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং এর ম্যাথ। ওকে, সো 21 দেখো। এ বলছে দ্য নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং ইজ 6000। এভাবে বলছে দ্য নাম্বার অফ লাইন্স ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং
the number of lines per centimeter, the number of lines per centimeter in a diffraction grating is 6000. আচ্ছা, তো আমরা গতদিন একটা ডেফিনেশন বলছিলাম, সেটা কি ছিল? দ্য নাম্বার অফ লাইন্স পার মিটার ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং ইজ কল্ড গ্রেটিং কনস্ট্যান্ট, তাই না? গতদিন আমরা একটা ডেফিনেশন ইন্ট্রোডিউস করছিলাম যে দ্য নাম্বার অফ লাইন্স পার মিটার, মানে পার ইউনিট লেংথে, পার মিটার ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং is called grating constant, or এটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? n দিয়ে, ক্যাপিটাল N। আর এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা হচ্ছে 1/d, যেখানে আমরা বলছিলাম d হচ্ছে ডিফ্র্যাকশন এলিমেন্ট। কারো যদি এই ডেফিনেশনগুলা মনে না থাকে, বা আমি যদি গত ক্লাসে এগুলো মিস করে থাকি বা ভালো না বুঝাই থাকি, এখন একটু আবার বুঝাই বলি, বিকজ এই জিনিসটা অনেক কনফিউজিং লাগে অনেকের কাছে। সো এটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট, যে আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং বলতে বুঝি এরকম একটা ট্রান্সপারেন্ট, আমার কাছে একটা ধরো একটা গ্লাস স্ল্যাব থাকবে ট্রান্সপারেন্ট, দেন আমি ওইটার ভিতর অনেকগুলো এরকম প্যারালেল দাগ দিব, ওইটাই হচ্ছে একটা ডিফ্র্যাকশন গ্রেটিং। আর বুঝতেই পারতো সেখানে কত দাগ থাকে, প্রত্যেক সেন্টিমিটারে 6000, তার মানে কত? বুঝতেই পারছো কি পরিমাণ ডেন্স। তো এখন এই প্রত্যেক মিটারে যেই কয়টা দাগ থাকে সেটাকে আমরা বলি গ্রেটিং কনস্ট্যান্ট, ক্যাপিটাল N। এখন আমরা এইটা যখন স্টাডি করছি তখন আমরা এটাকে কীভাবে ড্র করছিলাম? এইভাবে, যে আমাদের ফার্স্টে একটা অবস্ট্যাকল, দেন একটা স্লিট, আবার আরেকটা অবস্ট্যাকল, দেন একটা স্লিট, আবার অবস্ট্যাকল আর একটা স্লিট, এরকম এটা একটা ডিফ্র্যাকশন গ্রেটিং দেখতে এরকম হয় যদি তুমি এটাকে এই সাইড থেকে দেখো। সো লাইট হচ্ছে ওই অবস্ট্যাকল যেখানে আছে ওইখান দিয়ে পাস করতে পারে না, বা যেখানে তুমি দাগ দিছো, লাইন আঁকছো, সেইখান থেকে লাইট বের হইতে পারে না। লাইট বের হইতে পারে শুধু স্লিটগুলো দিয়ে, মানে যে জায়গাগুলো ট্রান্সপারেন্ট আছে, এই যে এই মাঝখানের জায়গাগুলো। তো আমরা এখানে বলছিলাম যে এই স্লিটের যে উইথ, এইটা হচ্ছে A, আর এইটার উইথ হচ্ছে B। দাগের তুমি যে দাগ দিছো ওইগুলোর এক একটা উইথ হচ্ছে B করে। উইথ বলতে মানে এই যে কালি দিয়ে আমরা এটাকে দাগ দিছি না, এইটার উইথটা কত, এই উইথটা কত, ওইটাই হচ্ছে বি। ধরো তুমি একটা প্লাস্টিকের কাগজের উপর এরকম মার্কার দিয়ে কয়েকটা দাগ দিলা, প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট শিট থাকে, তো তোমার ওই মার্কারের কালিগুলো কতটুকু হোয়াইট, ওইটাই হইতেছে বি, বুঝা গেছে? আর যেখানে দাগ দেও নাই ওইটার উইথ হচ্ছে এ। ওকে, আচ্ছা। সো এখানে আমরা গতদিন বলছিলাম যে আমাদের এইটার সব ফর্মুলা হচ্ছে ইয়াংস ডাবল স্লিটের মতোই, বাট এইখানে আমরা ক্যালকুলেশন করি হচ্ছে এই দুইটার সাম দিয়ে। আমরা এই দুইটার সামকে নাম দিয়েছিলাম ডি। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, আর এই ডি কে বলা হয় গ্রেটিং এলিমেন্ট বা গ্রেটিং উপাদান, গ্রেটিং এলিমেন্ট বা গ্রেটিং উপাদান, আর এইটাকে বলা হয় গ্রেটিং কনস্ট্যান্ট বা গ্রেটিং ধ্রুবক। এখন সমস্যা হচ্ছে যে তোমাদের ন্যাশনাল কারিকুলামের যে বই আছে সেখানে দুইটাকে একই জিনিস বলা হয়েছে, মানে বলা হয়েছে এটাই গ্রেটিং এলিমেন্ট, এটাই গ্রেটিং কনস্ট্যান্ট, সরি এইটাকে বলা হয়েছে গ্রেটিং এলিমেন্ট, এটাই গ্রেটিং কনস্ট্যান্ট, অ্যান্ড বলছে এটা হচ্ছে নাম্বার অফ লাইন্স পার মিটার। বাট আসলে না, এইটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে গ্রেটিং এলিমেন্ট, অ্যান্ড এন হচ্ছে রেসিপ্রোকাল অফ ডি। খুবই ক্লিয়ার ডিফারেন্স আছে, অ্যান্ড ডেফিনেশনগুলোও খুবই ইজি। সো আমি এখানে যেভাবে পড়াইলাম এটা ফলো করবা, বইতে যদি অন্য কিছু দেখো ওইটা ডিসকার্ড। আচ্ছা, এখন কেন এটা 1/d, এটা আমরা প্রুফ করছিলাম, বাট স্টিল যদি আবার মনে করে, দেখো এটা যদি তোমার ডিফ্র্যাকশন গ্রেটিংটা হয়, এইখানে এই লেন্থটা হচ্ছে ডি, এই ডি লেন্থের মধ্যে তুমি কয়টা দাগ দেখতেছো? একটা। তাহলে 1 মিটারে কয়টা দেখবা? 1/dটা, বুঝা গেছে? এটাই। সো এটাই হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট এন। এখন এইখানে আসি, এইখানে আমাদের গ্রেটিং কনস্ট্যান্ট কত? এখানে তো নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার দেওয়া আছে 6000, তাহলে পার মিটারে কয়টা থাকবে বলো তো? আরো 10 গুণ থাকবে না? 1 সেন্টিমিটারে যদি 6000টা থাকে তাহলে 1 মিটারে কয়টা আছে? 6000 গুণ 10, তাই না? এই ধরো 1 সেন্টিমিটার জায়গা,
এটার মধ্যে 6000টা দাগ, তাহলে 1 মিটারে টোটাল কয়টা? আরও সরি 100 টাইমস, 100 টাইমস, ইয়েস। সো এটা হবে 6000 ইন্টু 10 স্কোয়ার। ওকে, 1 সেন্টিমিটারে 6000টা থাকলে 1 মিটারে থাকবে 6000 গুণ 100। আচ্ছা, সো এখন আমরা এটার ম্যাথ দেখার জন্য রেডি। আচ্ছা, অনলাইনে যারা আছো সবাই কি ক্লিয়ারলি শুনতেছো, নাকি আমার এখানে কোনো ধরনের বাফারিং হচ্ছে? হুম 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 হুম। হ্যাঁ, এ আর বি মানে হচ্ছে একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে এই মাঝের যে ফাঁকা জায়গাগুলো যেখান থেকে লাইট আসে সেইগুলোর উইথ হচ্ছে এ করে, আর যেই জায়গাটা কালো দাগ দেওয়া মানে যেই জায়গা দিয়ে লাইট পাস করতে পারে না বা লাইন যেগুলো সেইগুলো হচ্ছে উইথ বি করে। ঠিক আছে? আচ্ছা, মানে এইটা কি, এইটা তো আমরা সাইড ভিউ আঁকছি। অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন গ্রেটিং এটা দেখতে এরকম, যে এটা একটা বিশাল বড় ব্লক, দেন এই একটা ফাঁকা জায়গা, আবার এখানে আরেকটা বিশাল বড় ব্লক, তারপর এই আবার ফাঁকা জায়গা, এখানে আবার ব্লক। এরকম একটা অবস্থা আর কি। এইটাকেই আমরা ওই রকম দেখি। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে আমাদের ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে যে এইটাই যদি লাইট রে অফ 5896 অ্যাংস্ট্রম ইনসিডেন্ট করে, তখন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর সেকেন্ড ম্যাক্সিমা। এটা যদি ল্যামডা ইজ ইকুয়াল টু 5896 অ্যাংস্টর্মের, সরি ল্যামডা ইজ ইকুয়াল টু 5896 অ্যাংস্টর্ম, মানে এখানে যদি এরকম লাইট রে আসে যেগুলো হচ্ছে 5896 অ্যাংস্টর্ম, তাহলে সেকেন্ড ম্যাক্সিমার জন্য ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত? আচ্ছা, এখন আমরা কি বলছিলাম যে এটার সব ফর্মুলা ইয়াংস ডাবল স্লিটের মতোই। সো ইয়াংস ডাবল স্লিটে যেমন ম্যাক্সিমার জন্য কন্ডিশন ছিল এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এই গ্রেটিংয়েও ফর্মুলাটা কি হবে? একই রকম, বাট এখানে হবে ডি। গ্রেটিংয়ের জন্য আমরা হচ্ছে টোটাল লেন্থটা ইউজ করি। সো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। অ্যান্ড আমাদেরকে বলছে সেকেন্ড ম্যাক্সিমার জন্য, সো এখানে এন এর ভ্যালু হচ্ছে কত? 2। আর আমরা কি জানি? ডি হচ্ছে 1/n, রাইট? সো এন হচ্ছে এইটা, তাহলে ডি এর জায়গায় যদি 1/n লেখো, তাহলে এখান থেকে আসে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n ল্যামডা। সো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2n ল্যামডা। এখানে ভ্যালু বসাও, এখানে ভ্যালু বসালে সাইন ইনভার্স 2n হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ল্যামডা হচ্ছে 5896 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এটা ক্যালকুলেট করলে কত আসে? এটা আসে 17.15 ডিগ্রি। ক্লিয়ার সবার? এবার এটা কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ সাথে সাথে জানাও, আমি আবার বুঝিয়ে দেব। ওকে, সো 21 গেল। সো এখন বুঝতে পারলা ডিফ্র্যাকশন গ্রেটিং এর ম্যাথ কীভাবে করে। সব ম্যাথ এরকমই। 45 আসে, ও ইয়াস ইয়াস, সরি 45.03, আমি নিচেরটার অ্যান্সার দেখছি, 45.03 ডিগ্রি। এর পরের ম্যাথটাও হুবহু সেম। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো 22। 22 বাসায় নিজেরা করে ফেলবা, জাস্ট ডাটা চেঞ্জ করে দাও, অন্য একটা ওয়েভ লেন্থের জন্য দেওয়া হয়েছে, সরি অন্য একটা এন এর জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা 23 নাম্বারটা দেখাই। হচ্ছে
A beam of parallel rays of light is incident on a diffraction grating. একটা diffraction grating আছে এরকম, এটার উপর beam of parallel light incident হয়েছে, যাদের ওয়েভলেংথ হচ্ছে যাদের ওয়েভলেংথ বলা নাই, এখন বলছে যে এইটার নাম্বার অফ লাইন্স পার মিটার, দ্যাট ইজ ক্যাপিটাল এন, এটা হচ্ছে 4.25 ইন্টু 10⁵ পার মিটার। ক্যাপিটাল এর ইউনিট হচ্ছে পার মিটার। ওকে, আচ্ছা এখন একটা কথা বলি, যে এখানে যে আমি বললাম তোমাদের বইয়ে, তুমি যদি তোমাদের কোনো একটা বই খুলে দেখো, আমাদের সময় ভুল ছিল, তোমাদের সময় আছে কিনা আমি শিওর না, বাট এরকম ছিল যে গ্রেটিং কনস্ট্যান্ট আর গ্রেটিং এলিমেন্ট মানে একই, এটার কোনো ওরা নাম দেয় নাই, এটা বলছে এটা হচ্ছে ক্যাপিটাল এন। এখন পরীক্ষায় যদি তোমাকে ধরো দিল গ্রেটিং কনস্ট্যান্ট, কিন্তু দেখলা যে তুমি ওইটার ইউনিট পার মিটার না, জাস্ট মিটার, তখন তুমি বুঝবা ওরা আসলে ডি বুঝাইতেছে। সো সেফ হচ্ছে যে কোনো একটা ভ্যালু দিয়ে ওইটা ডি বোঝায় নাকি ক্যাপিটাল এন বোঝায়, এটা বোঝার বেস্ট ওয়ে হচ্ছে ইউনিটের দিকে তাকাও। যদি এরকম একটা লেংথের ইউনিটের ইনভার্স হিসেবে দেখো, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এন। আর যদি জাস্ট একটা লেংথের ইউনিট দেখো, যেমন মিটার বা সেন্টিমিটার, তাহলে ওইটা হচ্ছে ডি। ওকে, যেমন এটাই যদি এরকম থাকতো, বললো যে গ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে এত মিটার, তাহলে আমি বুঝতাম এটা হচ্ছে ডি এর কথা বুঝেছি। ওকে, আচ্ছা এনিওয়েজ এখানে আমাদের এইখানে ঠিক মতোই বলা আছে যে আমাদের নাম্বার অফ লাইন্স পার মিটার হচ্ছে 4.25 ইন্টু 10⁵, ইউনিট হচ্ছে এত। এখন আমাদেরকে বলছে যে ডিউ টু ডিফ্র্যাকশন স্পেকট্রাল লাইন অফ সেকেন্ড অর্ডার ইজ ফাউন্ড অ্যাট 30° অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। স্পেকট্রাল লাইন মানে হচ্ছে যেটা তুমি দেখতে পাবা, ভিজিবল হবে যেটা, ঠিক আছে? তো স্পেকট্রাল লাইন অফ সেকেন্ড অর্ডার মানে সেকেন্ড ম্যাক্সিমার কথা বুঝাইছে। ওকে, তো ওইটার অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন দেওয়া, বের করতে বলছে ওয়েভলেংথ কত। খুবই ইজি ম্যাথ, ইনফ্যাক্ট একদম সেম ফর্মুলা। এখানে যে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা যেটা আসবে, এটা হচ্ছে সেন্ট্রাল, তারপর এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট। তো স্পেকট্রাল লাইন অফ সেকেন্ড অর্ডার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে স্পেকট্রাল লাইন অফ সেকেন্ড অর্ডার। বলছে এটা 30° অ্যাঙ্গেলে পাওয়া গেছে এই সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে। সেটা বলা হলো যে এটা 30° পজিশনে পাওয়া গেছে। সো এখন বের করতে হবে হোয়াট ইজ ল্যামডা। সো এটা যেহেতু স্পেকট্রাল লাইন অফ সেকেন্ড অর্ডার মানে এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, সো ফর্মুলা এটাই, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, অ্যান্ড উই নো এন হচ্ছে 2, সো এটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 ল্যামডা, অ্যান্ড দেন উই নো ডি হচ্ছে 1/n। সো আমাদের বের করতে বলছে ল্যামডা কত। ল্যামডা হচ্ছে তাহলে সাইন থিটা বাই 2n। সো এখানে ভ্যালু বসাও, সাইন থিটা হচ্ছে 30°, আর এখানে 2n হচ্ছে 4.25 ইন্টু 10⁵ এত মিটার। এটাই তোমার অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে 5882 অ্যাংস্ট্রম। দেন 24 দেখাই। 24 দেখাবো না, সরি 24 এক্স্যাক্টলি সেম, জাস্ট ডাটা চেঞ্জ করা, বাসায় নিজেরা কইরো। 24 HW 25 দেখাই। এটা কি বুঝছো সবাই? তোলা হয়েছে সবার? আচ্ছা, সো এখন আমরা 25 দেখি। আচ্ছা 25 হচ্ছে এরকম, দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ, আচ্ছা কোশ্চেনটা আগে একটু পড়ি কি চাইছে, এই টাইপের ম্যাথ হয়তো করছি একটা আগে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, তারপর ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস দেওয়া আছে, অ্যান্ড ইফ দ্য স্ক্রিন ইজ 1.55 millimeters away,
সেটা দেওয়া আছে। এটা মনে হয় আমার ওয়ার্কশিটে, আমার যতদূর মনে পড়ে, আমি তো এই ওয়ার্কশিটে গত বছর করাইছিলাম, এখানে মনে হয় আমার ওয়ার্কশিটে অ্যান্সারটা ভুল দেওয়া। আমরা একটু করে দেখি তাহলে। তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এরকম। সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা লাইটের যে ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি, মানে এখান দিয়ে যে লাইটগুলো যাচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 × 10⁻14 হার্টস। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাম, মানে সেন্ট্রাল অ্যাক্সিস। এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাম। দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট অ্যান্ড সো অন। এখন আমাদেরকে বলছে ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস। তো এখন দুইটা অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জ বলতে আমরা কি বুঝছি? ঠিক পাশাপাশি দুইটা। সো ঠিক পাশাপাশি দুইটা, কিন্তু একটা ডার্ক আর একটা ব্রাইট। সো এই দুইটা ফ্রিঞ্জের কথা বলা হচ্ছে, যে এই একটা ব্রাইট ফ্রিঞ্জ আর এই হচ্ছে একটা ডার্ক ফ্রিঞ্জ। সো ঠিক পাশাপাশি দুইটা ফ্রিঞ্জের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা কত আসলে? ডেল এক্স না, মানে ওই যে ডেল্টা এক্স না, এটা ওই যে ফ্রিঞ্জ উইথ। আর আমরা এটার ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে এটা হচ্ছে ল্যামডা d/2a। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এইটার ভ্যালু হচ্ছে 0.75 মিলিমিটার, 0.75 মিলিমিটার। সো বলছে ইফ দ্য স্ক্রিন ইজ 1.55 মিলিমিটার অ্যাওয়ে, সরি 1.55 মিটার অ্যাওয়ে, তো হচ্ছে ক্যাপিটাল ডি, দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস। এর ভ্যালু কত আর কি, এটা বের করতে বলছে। বুঝা গেছে? আচ্ছা, একটা বেসিক কোশ্চেন করি তো, যে তোমার এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা কিসের উপর বেস করে এস্টাবলিশড বলো তো? কোন আইডিয়ার উপর বেস করে এই এক্সপেরিমেন্টটা দাঁড়া করানো? কয়টা অপশন দিই? ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন, আর হচ্ছে এটাকে কি বলে, এই তিনটা অপশন ধরো। কোনটার উপর বেস করে এটা ডিরাইভ করছিলাম? ইন্টারফিয়ারেন্স, তাই না? যে এটা হচ্ছে আসলে লাইটের ইন্টারফিয়ারেন্সের জন্য কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, ওইখান থেকে আমরা এটার ফর্মুলা ডিরাইভ করছিলাম। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এটা জানতে চাইছে। তো এখানে সবই দেওয়া আছে, দেখো ল্যামডা হচ্ছে কি, আমার এখানে ল্যামডা ডিরেক্টলি দেওয়া নেই, বাট লাইটের ফ্রিকোয়েন্সি দেওয়া। একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি জানলে আমি তার ওয়েভ লেংথ বের করতে পারি, বিকজ সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। ওয়েভের যেমন ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ওরকম লাইটের জন্য সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো ল্যামডা হচ্ছে সি বাই এফ, সো এখানে ল্যামডার জায়গায় হবে সি বাই এফ। আচ্ছা, সি কত? সি হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ইন্টু ডি হচ্ছে 1.55 টু এ, এফ হচ্ছে 6 × 10⁻14, আর এই পাশে হচ্ছে আমাদের 0.75 × 10⁻−3। সো এখান থেকে আমি এর ভ্যালু বের করব। দেখো এর ভ্যালু কত আসে। এই যে এখানে ডিফ্র্যাকশন অফ লাইট কে লেখছে? ইথন লেখছে। এটা তো ডিফ্র্যাকশন অফ লাইটের উপর বেস করে না, এটা তো ইন্টারফিয়ারেন্সের আইডিয়া ছিল। আবার রাহাতের অ্যান্সারটা হয়েছে, বাট অনেক বেশি হয়ে গেছে, মানে স্পেসিফিক অ্যান্সার দিতে পারে না। ওয়েভ প্রপার্টি তো অবভিয়াসলি এখানে আমরা সব ওয়েভ প্রপার্টি নিয়ে কাজ করতেছি, এখানে পার্টিকেল প্রপার্টি তো দেখাচ্ছি না। এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্টারফিয়ারেন্স। হ্যাঁ, রাহাতের পরের অ্যান্সারটা ঠিক আছে, ভেরি গুড, ওকে।
সো এখান থেকে তুমি এর ভ্যালু বের করবা। এখন দেখো তো এ কত আসে ক্যালকুলেটরে। (5.16 into 10 to the power -4). আচ্ছা, তাহলে এটাই ঠিক ছিল, এখানে ওয়ার্কশিটে এই অ্যান্সারটাই দেওয়া। আচ্ছা, এবার আমরা 26 নাম্বার ম্যাথটা দেখি। আজকে হোপফুলি আমি নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো, কারণ বেশ ভালোই তাড়াতাড়ি আগানো যাচ্ছে, ম্যাক্সিমাম ম্যাথ একই। আচ্ছা, এরপর হচ্ছে 26 একটা জাস্ট একটা নতুন আইডিয়া দেখাবো, একই রকম ম্যাথ। এখানে বলছে একটা স্লিট যার উইথ হচ্ছে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার, এই যে এটা, মানে এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁻4, মানে হচ্ছে -6 মিটার। তো এখন বলছে দ্য ওয়েভলেংথ অফ লাইট বাই হুইচ ইট ইজ ইলুমিনেটেড ইজ 6000 অ্যাংস্ট্রম। এখানে যে লাইটটা দিয়ে এটাকে ইলুমিনেটেড করতেছো সেটার ওয়েভলেংথ হচ্ছে 6000 অ্যাংস্ট্রম অর 6000 × 10⁻⁻10 মিটার। বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু মিনিমা অফ ফার্স্ট অর্ডার। দুইভাবে কোশ্চেনটা বলে ইউজুয়ালি, মানে এখানে আমাদেরকে বলছে যে একটা স্ক্রিনের উপর আমরা এই ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখবো, ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ প্যাটার্ন। তো আমরা জানি কি এখানে সেন্ট্রাল ম্যাক্সিমাম হয়, রাইট? এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, দেন আস্তে আস্তে এটার ইন্টেন্সিটি কমে যায়। আর এই পাশেও তো আমাদেরকে বলছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফার্স্ট অর্ডার মিনিমা। ফার্স্ট অর্ডার মিনিমা কিন্তু দুইটা থাকে, এই পাশেও একটা আছে, আবার এই পাশেও একটা আছে। এই দুইজনের অ্যাঙ্গুলার ডিফারেন্স বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স, আবার অনেক সময় কোশ্চেন এটাকে অ্যাঙ্গুলার স্প্রেডও বলে। তোমাকে এইভাবে কোশ্চেনে বলবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার স্প্রেড অফ ফার্স্ট অর্ডার মিনিমা। তোমার তখন বুঝতে হবে যে দুইটা ফার্স্ট অর্ডার মিনিমার মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স চাওয়া হয়েছে বা কৌণিক দূরত্ব চাওয়া হয়েছে। এটাকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা কৌণিক বিস্তার বলে। অ্যাঙ্গুলার স্প্রেড অফ ধরো সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা যদি বলে, তাহলে তোমার বুঝতে হবে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাইট, এই পাশে একটা সেকেন্ড ব্রাইট আছে আর এই পাশে একটা সেকেন্ড ব্রাইট আছে, এই দুইটার মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার স্প্রেড অফ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। এখানে আমাদেরকে বলছে অ্যাঙ্গুলার স্প্রেড অফ বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ টু ফার্স্ট অর্ডার মিনিমা, মানে এই অ্যাঙ্গেলটা কত, এই যে এইটা। তো আমরা জানি যে এই লাইনটা যদি আঁকি তাহলে এইটা হচ্ছে থিটা, এটাও কত থিটা, সো এই অ্যাঙ্গেলটা কত হবে 2 থিটা। সো আমাদের বের করতে হবে 2 থিটা। এখন আমরা জানি যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের মিনিমার জন্য এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আমরা এখান থেকে থিটা বের করতে পারবো, থিটা হচ্ছে সাইন ইনভার্স এন ল্যামডা ওভার এ। সো অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন two first order minima will be 2 theta. So 2 into theta হচ্ছে sin inverse আর n হচ্ছে আমাদের 1, যেহেতু ফার্স্ট অর্ডার মিনিমা, ল্যামডা বাই এ। ওইখান থেকে ল্যামডার ভ্যালু বসাও আর এর ভ্যালু বসাও, অ্যান্সার পেয়ে যাবে। বুঝছো এটা সবাই? ক্লিয়ার সবার? আচ্ছা, এখন যদি ধরো এখানে আমি একটু এটা ওয়ার্কশিটে খুব সহজ কোশ্চেন দেওয়া হয়েছে এটার, বাট এটা যদি আমি একটু টাফ করি, যে ওই যে বললাম অ্যাঙ্গুলার স্প্রেড অফ, ধরো আমি বললাম সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাম, অ্যাঙ্গুলার স্প্রেড অফ, এটাও দেখাই দিই, অ্যাঙ্গুলার স্প্রেড অফ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, এটা বের করতে বললাম। যদি বলে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল, তাহলে আমরা শুধু এক সাইডের অ্যাঙ্গেল বের করি, আর যদি বলে অ্যাঙ্গুলার স্প্রেড, তাহলে আমরা দুই সাইডের অ্যাঙ্গেল বের করে যোগ করে দিই বা ডাবল অ্যাঙ্গেল বের করি। সো অ্যাঙ্গুলার স্প্রেড অফ সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাম। আচ্ছা, এখন আমাকে বলো
এই যে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা হচ্ছে এই যে এইটা। এখন আমাকে বলো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ম্যাক্সিমার জন্য কন্ডিশন কি? +1 a sin theta 2n-1 তো ইয়াংস ডাবল স্লিটে a sin theta is equal to 2n+1 lambda over 2 ফাইন। সো অ্যাঙ্গুলার স্প্রেড কত? এই জাস্ট থিটাটা বের করে 2 থিটা বের করবা। সো এখান থেকে আসবে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2n+1 lambda over 2a. So angular spread of second order maxima will be, angular spread will be 2 theta. So 2 into theta হচ্ছে sin inverse 2n+1, আমরা সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা চাই, তাহলে n এর ভ্যালু কত? 2, 2 2 4 + 1 5, সেটা হবে 5 lambda by 2a। ল্যামডা আর a এর ভ্যালু বসাও। খুবই কমন যে ভুলটা এখানে -1 বসাই দেওয়া, 2n-1। ওকে, সো এটা একটু খেয়াল রাখবা। সো অ্যাঙ্গুলার স্প্রেড বের করতে পারবা সবাই? আচ্ছা, আরও একটা কোশ্চেন এখানেই দেখাই দিই, যে আমি তোমাকে বললাম হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। এই যে দুইটা সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, এদের মধ্যে ডিস্টেন্সটা কত? ধরো এই ডিস্টেন্সটাকে আমি বললাম ডি, এই ডিস্টেন্সটা কত, কিভাবে বের করবা? সো তুমি এক পাশের সেকেন্ড অর্ডার ম্যাক্সিমার ডিস্টেন্স বের করবা, দেন ওইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। এখন এক পাশের সেকেন্ড অর্ডার ম্যাক্সিমার ডিস্টেন্স আগে বের করি, সেটা ধরো ওয়াই। এখন সেই ওয়াই কিভাবে পাবা? সো এটার জন্য তোমার ওই ফর্মুলা ইউজ করতে হবে যে উই নো ফর ম্যাক্সিমা a sin theta is equal to 2n+1 lambda over 2। এখন আমরা কাজ করতেছি কত অর্ডার ম্যাক্সিমা নিয়ে? সেকেন্ড। সো n এর ভ্যালু কত হবে? 2। সো এখান থেকে আমরা পাবো a sin theta is equal to 5 lambda over 2। এখন আমি তো অ্যাঙ্গেল চাই না, আমি চাই অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো তার জন্য এখানে আমার স্ক্রিনের ডিস্টেন্স দেওয়া থাকা লাগবে। তো আমি ধরলাম স্ক্রিনের ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, ধরো এটা কোশ্চেনে দেওয়া ছিল। তো সাইন থিটাকে কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যায়? ট্যান থিটা। সো এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5 ল্যামডা বাই 2। আর তোমার যদি এটা করতে ক্রিঞ্জ লাগে, তুমি ম্যানুয়ালি ইয়া করো, মানে থিটাকে ওই ট্যান ইনভার্স ওয়াই বাই ডি লেখো। ঠিক আছে, অনেকে এরকম লাগতেই পারে যে এখানে সবসময় অ্যাঙ্গেলটা ছোট হবে, এরকম কথা আছে নাকি? এটা তো অনেক দূরে থাকতে পারে। সো যদি তোমার খুঁতখুত লাগে তাহলে তুমি এ সাইন আর থিটা হচ্ছে তখন এই যে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমার জন্য এইখানে। সো এটা যেহেতু আসলে একটু বড় অ্যাঙ্গেল লাগতেছে, তো আমি একটু অ্যাকুরেটলি করি। সো ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই ক্যাপিটাল ডি, মানে ওই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেরকম করছিলাম, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই ক্যাপিটাল ডি। সো থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই ডি, ট্যান ইনভার্স ওয়াই বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 5 ল্যামডা বাই 2। ফাইন, এইখান থেকে সলভ করে ওয়াই বের করতে হবে। তো এইটা সলভ করা একটু ঝামেলা আছে, মানে ট্যান ইনভার্সকে আবার সাইন ইনভার্স বানাইতে হবে। ট্যান ইনভার্সকে সাইন ইনভার্স বানাইলে পাওয়া যাবে, এটা একবারে যদি লিখি তাহলে পাওয়া যাবে ওয়াই ডিভাইডেড বাই √y² প্লাস ডি স্কোয়ার। বাট আসলে কি, এই যে ডি অনেক বড় হয় আর ওয়াই অনেক ছোট হয়, সো ওই আলটিমেটলি ওয়াই বাই ডি আসে। তুমি শুধু শুধু এই সাইনের মানে সাইন থিটাকে ট্যান থিটা লিখবো না, এই জেদ করার কোনো মানে হয় না, কারণ আলটিমেটলি অ্যাঙ্গেলটা ছোটই হবে। ওকে, খুব বেশি বড় হবে না। ওকে, সো তারপর এটা সলভ করে তুমি এখান থেকে এখানে এ এর ভ্যালু বসাও, ডি এর ভ্যালু বসাও, ল্যামডার ভ্যালু বসাও, ওয়াই পেয়ে যাবা। সেই ওয়াইকে ডাবল করে দিলেই কি পেয়ে যাবা? এই স্মল ডি পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স বিটুইন টু ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা। সো এখন একটা ডিফ্র্যাকশন বা একটা ইয়াংস ডাবল স্লিট রিলেটেড সব বের করতে পারবো না? কি কি বের করতে বলে ইউজুয়ালি? যে আমার অ্যাঙ্গেল কত, ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত, বা জাস্ট অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গুলার পজিশন কত ইন কেস অফ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমাকে বলতে পারে দুইটা nth অর্ডার ম্যাক্সিমা বা দুইটা nth অর্ডার মিনিমার মধ্যে ডিস্টেন্স কত। আবার
পেঁচানোর জন্য এভাবে বলতে পারি, যেমন আমাদের সময় এইচএসসিতে একটা খুব ভালো কোশ্চেন দিছিল, সেটা হচ্ছে যে থার্ড মিনিমা আর সেভেন্থ ম্যাক্সিমার মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত। ইজি, থার্ড মিনিমার জন্য অ্যাঙ্গেল বের করবা, সেভেন্থ ম্যাক্সিমার জন্য অ্যাঙ্গেল বের করবা, বড়টা থেকে ছোটোটা সাবট্রাক্ট করবে। ফাইন, এগুলো কিন্তু এইচএসসিতে ভালো কোশ্চেনই দেয়। সো জাস্ট মেইন কথা হচ্ছে ডেরিভেশনটা যে পারে বা এই ডায়াগ্রামটা যার মাথায় থাকে সে এইগুলো পারবে, শুধু ফর্মুলা ওই কয়েকটা ফর্মুলা মুখস্থ করলে কেউ এই অঙ্ক পারবে না। ওকে, ক্লিয়ার? সবাই বের করতে পারবা সব? আবার অনেক সময় ডিস্টেন্স বের করতে বলে, সেই কেসে আমরা ওই সাইন থিটাকে ট্যান থিটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করি। আমাদের অ্যাঙ্গুলার স্প্রেড বের করতে বলে, তখন আমি দুই পাশের অ্যাঙ্গেল বের করে যোগ করে দিই। ওকে, এখন লাস্ট একটা কনসেপ্ট দেখাই এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম কয়টা ব্রাইট ফ্রিঞ্জ দেখবো কোনো একটা এক্সপেরিমেন্টে, সেটা জানতে চাই। মানে ম্যাক্সিমাম কত অর্ডার পর্যন্ত দেখবো, এটা কি একদম ইনফিনিট পর্যন্ত থাকবে, সেটাই এখন বের করে দেখবো আর কি। এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন বা ওই যে গ্রেটিং, সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল, একই থিওরি। আমরা ইয়াংস ডাবল স্লিট দিয়েই দেখাই, ওইটা বোঝার জন্য ইজি। যে ধরো আমি এখানে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করতেছি, আর এখানে একটা স্ক্রিন আছে। এখন আমি জানতে চাই যে এখানে আমি হাইয়েস্ট কত অর্ডারের ব্রাইট দেখব। এখান তো এরকম একটার পর একটা অল্টার করে করে আসতেই থাকবে, বাট ম্যাক্সিমাম নাম্বারটা কত, কয়টা ব্রাইট আমি যে কোনো এক সাইডে হাইয়েস্ট কয়টা ব্রাইট দেখব। সো এখানে আমি কোশ্চেনটাই বলি, কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমি যদি 5000 অ্যাংস্টর্ম দিয়ে ইলুমিনেট করি এই দুইটা স্লিট, তখন what is the maximum order, what is the maximum order of bright fringe, what is the maximum order of bright fringe। এখানে বেশ কয়েকটা স্টেটমেন্ট আছে, তো অনেকে সবগুলো কি একই মনে করে, অ্যান্ড এটার জন্য অনেকের পরীক্ষায় ভুল হয়, তো আমরা একটু সবগুলো ডিসকাস করি। কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অর্ডার অফ ব্রাইট ফ্রিঞ্জ, আর অথবা কোশ্চেন আসতে পারে টোটাল নাম্বার অফ ব্রাইট ফ্রিঞ্জ, দুইটা কিন্তু আলাদা। টোটাল নাম্বার অফ ব্রাইট ফ্রিঞ্জ, আবার আরেকটা কোশ্চেন আসতে পারে টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জ। মানে এটা হচ্ছে ডার্ক ব্রাইট যে কোনোটা মিলাই বলতেছি। আচ্ছা, সো ম্যাক্সিমাম কত অর্ডারের ব্রাইট ফ্রিঞ্জ দেখবো, এটা কিভাবে বের করবো? সো আমরা একটু মনে করি ব্রাইট ফ্রিঞ্জের মানে ফর্মুলাটা কি বা কন্ডিশনটা কি, a sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা, রাইট? আচ্ছা, সো এখানে n হচ্ছে কি অর্ডার অফ ফ্রিঞ্জ। সো n কত আসে দেখো তো, a sin θ বাই ল্যামডা আসে না? এখন n কখন ম্যাক্সিমাম হবে? এখানে আমাদেরকে আরো বলা আছে যে এই স্লিট দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 মিলিমিটার, বা ধরো 0.2 মিলিমিটার, ধরো 2 মিলিমিটার। এখন n কখন ম্যাক্সিমাম হবে? আমি তো a আর ল্যামডা চেঞ্জ করব না, আমার একটা ফিক্সড a আর ল্যামডার জন্য n সবচেয়ে বড় হবে যখন sin θ ম্যাক্সিমাম। অ্যান্ড sin θ কখন সবচেয়ে বড় হয়? 90 ডিগ্রি। তার মানে একদম এইখান থেকে 90 ডিগ্রি পজিশনে যখন যাব সেইখানে, মানে অনেক দূরে, কিন্তু সেই sin 90-র ভ্যালু কত? 1। সো এখানে মানে n ম্যাক্সের ভ্যালু কত হবে? a ডিভাইডেড বাই ল্যামডা। সো তুমি a কে ল্যামডা দিয়ে ডিভাইড করলেই কি পাবা? ম্যাক্সিমাম অর্ডার অফ ব্রাইট ফ্রিঞ্জ। সো এখানে আমরা ক্যালকুলেট করি এবং আমরা এটার ফ্লোর নিব। ফ্লোর মানে হচ্ছে যে ধরো 15.56 যদি থাকে, আমি 15 বলবো। ওকে, হ্যাঁ 90 ডিগ্রি, গুড। এখানে এখন আমরা একটু এটা ক্যালকুলেট করি কত আসে। তো যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে
2 বাই ল্যামডা, দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 5, 2 হচ্ছে ওটা মিলিমিটার, সো 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 5000 ইন্টু 10⁻10। সো এখানে আসে 4000, একদম কাটায় কাটায় 4000 আসে। তার মানে আমি ম্যাক্সিমাম কয়টা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো, মানে কত অর্ডার দেখতে পাবো, 4000। তাহলে টোটাল নাম্বার, এটা হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার। এখন কোশ্চেন হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ ব্রাইট ফ্রিঞ্জ কত, দেখি এটা কে বলতে পারো। এই পুরা এক্সপেরিমেন্টে তুমি টোটাল কয়টা ব্রাইট ফ্রিঞ্জ দেখবা? কাছাকাছি, আর একটু চিন্তা করো। প্রিয়মের অ্যান্সারটা কাছাকাছি হয়েছে। টোটাল কয়টা ব্রাইট ফ্রিঞ্জ দেখবা পুরো এক্সপেরিমেন্টে? প্রিয়মের অ্যান্সারটা এবার হয়েছে, গুড। বাকিরা কি ক্লাসে কিছু বুঝো না? অনলাইনে যারা আসো, তো এটা ক্লাস 6-এর স্টুডেন্টে জিজ্ঞেস করলে ও বলতে পারবে। বলো। এইটার অ্যান্সার হচ্ছে 8001। কারণ এই যে এইটা হচ্ছে কি সেন্ট্রাল ম্যাক্সিমাম, তো অর্ডার বলতে কি বোঝায়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এভাবে 4000 পর্যন্ত যাব, রাইট? সো এই পাশে টোটাল কয়টা থাকবে? 4000। আবার এই পাশেও কয়টা থাকবে? 4000। আর সেন্ট্রাল ম্যাক্সিমাম নিজে হচ্ছে 0 অর্ডার, সো টোটাল ডাবল প্লাস 1। সো আমাদের টোটাল নাম্বার হবে এটা হচ্ছে 4000 আর এটা হচ্ছে 8001। বুঝছো? ক্লিয়ার এটা? ফাইন। মানে সেন্ট্রাল ম্যাক্সিমামের এই পাশেও 4000টা, এই পাশেও 4000টা, টোটাল 8000, আর সেন্ট্রাল ম্যাক্সিমাম একটা 8001। এবার বলো টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জ কত? পুরো এক্সপেরিমেন্টটা আমরা একটা ডার্ক রুমে করতেছি, ওকে? একটু মনে করাই তো। লাস্ট মানে এটা যদি ডার্ক রুম হয়, তাহলে এখানে একটা ব্রাইট দেখবো। ওই যে এটা হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের সেই 4000 নাম্বার ব্রাইট, এরপর সবই কি ডার্ক, ওকে? সো একদম লাস্ট ফ্রিঞ্জটা কি অলওয়েজ ব্রাইট। আবার এই পাশে এই যে 4000 নাম্বার ব্রাইট, এরপর সব ডার্ক, সো ওইগুলো তো ফ্রিঞ্জ না, রাইট? তো এখন চিন্তা করে দেখো তো যে এখানে টোটাল কয়টা ফ্রিঞ্জ হবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, থার্ড ডার্ক, থার্ড ব্রাইট, ফোর্থ ডার্ক, ফোর্থ ব্রাইট, ফিফথ ডার্ক, ফিফথ ব্রাইট, ডট 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 ডট। এইখানে এক জায়গায় 4000 নাম্বার ডার্ক আছে, তারপর 4000 নাম্বার ব্রাইট, তারপর আর কিছু নাই। সো এই পাশে টোটাল কয়টা ফ্রিঞ্জ হইল? এই পাশে কয়টা টোটাল কয়টা ডার্ক, মানে টোটাল ফ্রিঞ্জ হয়েছে কয়টা? 8000টা, রাইট? সো এই পাশে আছে 8000, আবার এই পাশে কয়টা? এই পাশেও 8000, তাই না? এই যে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, থার্ড ডার্ক, থার্ড ব্রাইট, ফোর্থ ডার্ক, ফোর্থ ব্রাইট, ফিফথ ডার্ক, ফিফথ ব্রাইট, ডট ডট ডট, 4000 ডার্ক, 4000 ব্রাইট। সো এই পাশেই কয়টা আছে আবার? 8000। আর সেন্ট্রাল ম্যাক্সিমাম একাই একটা ফ্রিঞ্জ, সো এটা হচ্ছে 16001। কমন মিস্টেক হচ্ছে অনেকেই ভাবে টোটাল ব্রাইট ফ্রিঞ্জ তো 8000 একটা, তাহলে টোটাল ফ্রিঞ্জ হচ্ছে জাস্ট ওটার ডাবল। বাট তোমার মাথায় রাখতে হবে সেন্ট্রাল ম্যাক্সিমামের কিন্তু কোনো ডার্ক ফ্রিঞ্জ নেই, ও কিন্তু জাস্ট একজন। সেটা হচ্ছে 16001টা। সো আই হোপ, হ্যাঁ, মালিয়াতে অ্যান্সারটা হয়েছে, মালিহার অ্যান্সারটাও হয়েছে, আর ওই অনেকেই জাস্ট 1-এর একটা ডিফারেন্সে পড়ছে আর কি। ঠিক আছে, গুড, বোঝা গেছে তাহলে। আচ্ছা, সো আমাদের মোটামুটি ডিফ্র্যাকশন আর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এই পর্যন্তই, এখানে আর তেমন কিছু নাই। আমি একটু দেখি আর কি ম্যাথ আছে এখানে। আচ্ছা, হোমওয়ার্ক লেখো এখানে 28, 29, 30, 31, 32,
এই কয়টা একটু লেখো হোমওয়ার্ক 28 থেকে 32। তারপর আর কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে ওগুলো আমি করাই দিই। আচ্ছা, আমরা এরপর করব হচ্ছে 33 নাম্বার। আচ্ছা 33 নাম্বার, এখানে ফ্রেনেল কেন দেওয়া? In an experiment with biprism of Fresnel, the distance between the plane of observation and the slits is 100 centimeter and the fringe separation is eto. If the sources are eto centimeter apart, then find the wavelength of the light. Biprism of Fresnel মনে হয় অন্য কিছু, মানে এটা মনে হয় Fresnel diffraction বোঝায় না, এটা মনে হয় কোনো একটা ডিভাইসের নাম, Biprism of Fresnel। আচ্ছা, প্রিজম তো এরকম, জিওমেট্রিক অপটিক্সে আছে প্রিজম, তোমাদের তো এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে নাই, রাইট? প্রিজমের ফর্মুলা আছে এরকম যে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এগুলো, এটা কি 9-10 ছিল? বাট প্রিজম আইডিয়াটা তো ছিল না বইতে। এটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন, এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটসেট্রা। ওই টাইপের কিছুই হয়তো বাইপ্রিজম, আমি ঠিক শিওর না, এই জিনিস আমি কখনো এনকাউন্টার করি নাই। তো এখানে বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট উইথ বাইপ্রিজম অফ ফ্রেনেল, আমরা জাস্ট আমাদের যা নলেজ ওইটা দিয়ে করার ট্রাই করি। বিটুইন দ্য প্লেন অফ অবজারভেশন অ্যান্ড দ্য স্লিটস ইজ 100 সেন্টিমিটার, মানে এখানে আমি কোনো একটা ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করতেছি, সেটা এই স্লিট আর প্লেন অফ অবজারভেশনের মধ্যে ডিস্টেন্স ক্যাপিটাল ডি হচ্ছে 100 সেন্টিমিটার অর 1 মিটার। And the fringe separation is 0.196. Fringe separation কোনটা? lambda d by 2a নাকি lambda d by a কোনটা? আচ্ছা, এখানে এই যে ফ্রেনেল, বাইপ্রিজম অফ ফ্রেনেল, এটা আসলে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে দুইটা স্লিটের কথা বলা হচ্ছে তো। ওকে, সো এটা জাস্ট একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা কারো যদি মনে রাখতে সমস্যা হয় পাশে লিখে রাখ, যেটা ইয়াংস ডাবল স্লিট দিয়ে করব। সো এখানে আমাদেরকে বলছে যে ডিস্টেন্স বিটুইন দ্য সোর্সেস আর 0.3 সেন্টিমিটার অর 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর ফ্রিঞ্জ সেপারেশন কি? একটা ব্রাইট ফ্রিঞ্জের স্টার্টিং থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের স্টার্টিং পর্যন্ত ডিস্টেন্স, মানে এটাকে কি দিয়ে লেখে? এরকম, আপার ট্রায়াঙ্গেল দেন এক্স। তারপর এইভাবে বলা যায় যে একটা ব্রাইট ফ্রিঞ্জের এন্ডিং থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের এন্ডিং, অথবা এইভাবেও অনেকে বলে যে একটা ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার। এটাই হচ্ছে ফ্রিঞ্জ সেপারেশন বা ডোরা ব্যবধান, ওকে, বা সেপারেশন বিটুইন টু ফ্রিঞ্জেস। তো ডেল এক্স ইজ ইকুয়াল, এটা দেওয়া আছে, ডেল এক্স হচ্ছে 0.0196 সেন্টিমিটার, মানে হচ্ছে এত ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। অ্যান্ড উই নো ডেল এক্স হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি ওভার 2a নাকি a, শুধু a। সো ল্যামডা ডি বাই a ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, ল্যামডা কত? ল্যামডা তো কোথাও বলা নাই, এটাই বের করতে হবে। ক্যাপিটাল ডি হচ্ছে 1 আর এ হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 0.0196 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এখান থেকে ল্যামডা বের করো। ল্যামডা আসে 5880 অ্যাংস্ট্রম। আচ্ছা, আমরা আর কয়েকটা ম্যাথ দেখাবো, এরপর হচ্ছে পোলারাইজেশনের থিওরি ম্যাথ, দেন শেষ এই চ্যাপ্টার। আচ্ছা, 35 নাম্বারটা 35 না, এরপর হচ্ছে 34-এ বলছে দ্য ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জেস ওয়ার প্রডিউসড অন আ স্ক্রিন kept at 1 meter away from two slits with 0.4 millimeter separation, wavelength the separation between fringes. আচ্ছা, এখন শোনো, যদি ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জ বলে, ডিস্টেন্স মানে এটা যদি বলে ডিস্টেন্স
যেমন একটা আগে কোশ্চেনে দেখছিলাম, ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস, এটা হচ্ছে এটা ডেল্টা এক্স হচ্ছে ল্যামডা ডি বাই টু এ। আর যদি বলে সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস, মানে এটা হচ্ছে পাশাপাশি দুইটা ডোরার দূরত্ব। আর যদি বলে সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস বা পরপর দুইটা ডোরার ব্যবধান, সেপারেশন মানে হচ্ছে ব্যবধান, তো সেই ক্ষেত্রে এটা হবে শুধু ওই আপার ট্রায়াঙ্গেল এক্স, সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস। মানে সেপারেশন কথাটা দেখলেই তুমি চিন্তা করবা যে এটা হচ্ছে ল্যামডা ডি বাই এ, ঠিক আছে? সো ফ্রিঞ্জেস, আসলে এই জিনিসটাই পুরো বাজে একটা জিনিস যে এটা কোশ্চেনে একটু ক্লিয়ারলি বলে দিলেই পারে যে কোনটা বের করবা, বা একটা ডায়াগ্রাম দিয়ে বললেই পারে যে এই লেন্থটা একটু মাপো, কিন্তু কেন জানি এরকম অনেক অ্যাম্বিগুইটি আছে। অ্যান্ড এইগুলো মনে রাখতে রাখতেই মানে ফর্মুলা এত কঠিন না, যে কোনটা অ্যাপ্লাই করবো ওইটাই কঠিন, তাই না? অনেক বেশি অ্যাম্বিগুয়াস না এগুলো, যে গ্রেটিং কনস্ট্যান্ট কোনটা, গ্রেটিং এলিমেন্ট কোনটা, আমার এত টার্মিনোলজির দরকারটা কি? জাস্ট বলে দিলেই হয় এইটা বাইর করে দেখাও। আচ্ছা, সো সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস হচ্ছে এই চ্যাপ্টারটা এরকম অনেক কনফিউশন লাগে সবার মধ্যেই। কেউ বলে না এটা এই ফর্মুলা, আবার কেউ বলে না এটা ল্যামডা ডি বাই টু এ হবে, এরকম। সো সেপারেশন বললে জাস্ট এগুলো লেখার রিজন এইটাই, যাতে এইচএসসিতে আসলে ভুল না করো, বা বইয়ের অঙ্ক করার সময় যাতে সব অ্যান্সার মিলাইতে পারো আর কি। বইয়ের অঙ্ক করা লাগবে না, আমি যা যা করাইছি এগুলোই ইনাফ। সো এখানে ওই পরের ম্যাথটা আমি আর করাবো না, সো ওইটাও হোমওয়ার্ক লিস্টে যাবে 34, 35, এগুলো সব সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইখান থেকে করা লাগবে না। গাণিতিক পদার্থবিজ্ঞানে বেসিক্যালি এই ম্যাথই জাস্ট ডিজিট চেঞ্জ করে করে অনেকবার দেওয়া আছে, সো দরকার নেই। আমি ওইখান থেকে ইউজ করি এইসব ওয়ার্কশিট বানাই, সো তোমার ওইটা আর আলাদা করে ঘাটার দরকার নেই। আর 35 তো বললাম হোমওয়ার্ক লিস্টে যাবে। 36 দেখাই, আর 37 দেখাবো না, 37ও সেম, কারণ আমাদের পরের চ্যাপ্টারটা আজকে শুরু করে ফেললে অনেক সুবিধা হবে। 37, তারপর হচ্ছে 38, এরপর সবগুলো, আর হচ্ছে 46। ওকে, সো এই কয়টা থাকবে হোমওয়ার্ক, আর বাকিগুলো আমি এখন করব। সো আমরা হচ্ছে 36 দিয়ে স্টার্ট করি। আচ্ছা একটু ওয়েট, একটু ভিডিওটা এখানে এন্ড করি একটু।